আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটর প্ল্যাটফর্মের মাইক্রোসফট ওয়ার্ড এর ফুল কোর্সের দ্বিতীয় টিউটোরিয়ালে বা দ্বিতীয় ভিডিওতে। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নেব। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এখান থেকে আমরা বেশ কিছু কাজ সম্পর্কে জেনেছিলাম। তো এখানে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এবং কি বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আজকে আমরা এর ভিতরে কাজ করব। আপনারা গত ভিডিও থেকে জেনেছেন যে এখানে এটাকে বলে ওয়ার্কিং এরিয়া। যারা প্রথম ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি খুব সহজে পেয়ে যান। তো আমরা প্রথম ভিডিও থেকে জেনেছি যে এখানে ওয়ার্কিং এরিয়া এবং এটাতেই সমস্ত কাজগুলো করতে হবে। তো আজকে আমরা বিভিন্ন ধরনের রেডি প্যারাগ্রাফগুলো কীভাবে নিয়ে আসতে হয়, কপি পেস্ট কীভাবে ফাইল সেভ করবেন, ফ্রন্ট বড় ছোটো করবেন, মিডিলে নিয়ে আসবেন, এই বিষয়গুলো আমরা কিন্তু নিয়ে কথা বলবো। তো আমি এখানে যদি আপনি চাইলে কিছু টাইপ করে নিতে পারেন, আমি এখানে কিছু যদি টাইপ করে নেই, অথবা আপনি চাইলে একটি রেডি প্যারাগ্রাফ কিন্তু নিয়ে আসতে পারেন। তো রেডি প্যারাগ্রাফের জন্য আমাদের কি করতে হবে, একটি নিয়ম ব্যবহার করতে হবে। সেটি হলো যে আপনি এখান থেকে সমান সমান চিহ্নটি দিবেন, তারপরে আর এ এন ডি রেঞ্জ, তারপরে আপনাকে দুটো ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট এবং আবার এটাকে ক্লোজ করে দিবেন। তো এভাবে ক্লোজ করে দেওয়ার সাথে সাথে যদি আমি এখানে এন্টারে ক্লিক করি, সাথে সাথে দেখেন আমার একটি প্যারাগ্রাফ কিন্তু রেডি হয়ে গেছে। আমি চাইলে আরও বেশ কিছু প্যারাগ্রাফ কিন্তু এই একই নিয়ম ব্যবহার করে আমি নিয়ে আসতে পারি। এর জন্য পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে হয়তো আমি আরও ডিফারেন্ট কিছু আরও বড় বড় কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো কী ধরনের নিয়মে, যেগুলো হয়তো আপনারা পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবেন। তো এই যে প্যারাগ্রাফটা আমরা এখানে নিয়ে এসেছি, তো এখানে আমরা একটা টাইটেল দেবো। আমরা টাইটেলের জন্য আমি এখানে যদি ক্লিক করি, এটাকে এন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিই, তারপরে এখানে যদি আমি টাইটেল দেওয়ার চেষ্টা করি, টাইটেল কি দেবো, জাস্ট আমি ক্রিয়েটর প্ল্যাটফর্ম লিখে দিলাম, ক্রিয়েটর প্ল্যাটফর্ম, ক্রিয়েটর প্ল্যাটফর্ম। ওকে, আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটর প্ল্যাটফর্মটি লিখে দিলাম। তারপর এটাকে যখন আমি টাইটেল হিসেবে ব্যবহার করছি, দেখেন এটা খুব একটা ভালো লাগছে না বা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না, কারণ টাইটেলটা থাকে একটু ডিফারেন্ট, একটা ডিফারেন্ট স্টাইল থাকবে, একটা ডিফারেন্ট লুক থাকবে। তো যার জন্য কিন্তু টাইটেলটার মতো মনে হচ্ছে না, একদম জেনারেল যে প্যারাগ্রাফের স্টাইলটা সেটার মতো হয়ে গেছে। তো এর জন্য আমি কি করব, এটাকে আমি এখানে মাঝামাঝি নিয়ে আসবো। মাঝামাঝি নিয়ে আসতে আমার কী করতে হবে, আমি একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমি কীভাবে করতে পারি, আপনার মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি কিন্তু এভাবে যদি টান দেন, বাম দিকে টান দেন, সেক্ষেত্রে একটি লেটার থেকে একটি ওয়ার্ড এবং একটি পুরো একটি লাইন কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক সেমভাবে আপনি যদি মাউসের এখানে বাম পাশ থেকে যদি আপনি এখানে মাউসটি রেখে মাউসের মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আপনি ডান দিকে চাপ দেন, সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি এভাবে কিন্তু একটি লাইন, দুটি লাইন এবং পুরো প্যারাগ্রাফটি কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো। এছাড়াও যদি আমরা সিলেক্ট করতে চাই আরেকটা ভাবে, আমরা যদি আমাদের অনেকগুলো ডকুমেন্ট থাকে এবং অনেকগুলো ওয়ার্ড থাকে, আমরা কিন্তু সেক্ষেত্রে শর্টকাট ব্যবহার করতে পারি। সেটার জন্য আমরা কি করব, কন্ট্রোল+এ চেপে দিলে সাথে সাথে কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ পেজটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে, সম্পূর্ণ লেটারগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। ঠিক এইভাবে সিলেক্ট হওয়ার পরে আমি যখন আবার ওয়ার্কিং এরিয়ার যে কোনো জায়গায় যখন আমি ক্লিক করব, সেক্ষেত্রে আনসিলেক্ট হয়ে যাবে। তো আমি এটাকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম, আমি এভাবে নিয়ম মাফিক সিলেক্ট করে নিলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এখন আমি এটাকে মাঝামাঝি নিয়ে আসতে চাই। মাঝামাঝি নিয়ে আসার জন্য আমি কী করতে পারি, শর্টকাট ব্যবহার করতে পারি, কন্ট্রোল+ই, অথবা প্যারাগ্রাফ অপশনে বা প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে দেখেন এখানে মাঝামাঝি যে অপশনটা রয়েছে, যদি আমি এখানে ক্লিক করি এখানে চলে আসবে। যদি আমি এখানে রাইট যাই, তাহলে দেখেন এটাকে সমান সমান নিয়ে আসছে। তারপর এখানে যদি এই পাশটা যদি দিই, তাহলে একদম রাইট অপশনে চলে গেছে। তো আপনি এখানে আপনার সুবিধা মতো কিন্তু নিয়ে আসতে পারেন। আপনি চাইলে লেফট, মিডল বা সেন্টার বা একদম রাইট বাটনে নিয়ে যেতে পারেন। তো আমি যেহেতু এটা মাঝামাঝি নিয়ে আসবো, সেক্ষেত্রে মাঝামাঝিতে নিয়ে আসবো। তো এখানে মাঝামাঝিতে আনতে কন্ট্রোল+ই, এবং রাইট সাইডে নিতে কন্ট্রোল+আর, এবং লেফট সাইডে আনতে কন্ট্রোল+এল ব্যবহার করব আমরা। তো এটাকে আমরা যখন মাঝামাঝি নিয়ে আসলাম, তো এটাকে আমাদের ফ্রন্টটা একটু বড় করতে হবে। ফ্রন্টটা আমরা বড় করতে পারি শর্টকাটে কন্ট্রোল+শিফট এবং দৌড়ে, তারপরে কিন্তু আমরা কাজ করতে পারি। যদি আমি ম্যানুয়ালি করতে চাই, তারপরে যদি এখানে দেখেন এর উপরে যে তীর চিহ্নটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এখান থেকে আমি যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আবার আমি যদি এটাকে চাই যে আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ, আমার প্রয়োজন মোতাবেক আমি ফ্রন্ট নাম্বারটা দিয়ে বা সাইজটা দিয়ে আমি এখান থেকে বড় করে নিতে পারি। তো এটাকে যদি 18 আছে, আমি জাস্ট এখান থেকে যদি 28 করে দিই, তারপর যদি এন্টার ক্লিক করি, সেক্ষেত্রে আমার এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে।
তো আমি যদি চাই এখান থেকে ফ্রন্টের স্টাইলটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারি। ফ্রন্টের স্টাইল চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ফ্রন্টের নামের যে ইরু অপশনটি রয়েছে এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এখান থেকে হিউজ পরিমাণ আপনার ফ্রন্ট আছে। তারপর আপনি যদি চান আরও কিছু ফ্রন্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ফ্রন্টগুলো কিন্তু এখান দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে বেল এমটি এখানে যদি এই ফ্রন্টটাই আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন আমার ফ্রন্টটা কিন্তু এইগুলো থেকে এগুলো একটু ডিফারেন্ট, যেগুলো আগে এরকমই ছিল তো এখন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। তো এই যে আমার এই সিলেক্ট করা অপশনটাই কিন্তু আমি এখন আরও কিছু কাজ করতে পারি। তো কি করতে পারি, আপনারা জানেন যে টাইটেল বা শিরোনামগুলো নর্মাল থেকে একটু বোল্ড হয়, একটু বোল্ড আকারে হলে দেখতে সুন্দর লাগে। তো আমি যদি এটাকে একটু বোল্ড করতে চাই তাহলে এই ফ্রন্ট অপশনে গিয়ে যে বি লেখাটি আছে আমি কিন্তু এটাকে যদি আপনি শর্টকাটে করতে চান সেক্ষেত্রে Ctrl+B ব্যবহার করে কিন্তু বোল্ড করে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি ম্যানুয়ালি করতে চাই সেক্ষেত্রে বিতে অপশনে যদি ক্লিক করি দেখেন এটা বোল্ড হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে ক্লিক করি দেখেন এটা কিন্তু উঠে যাচ্ছে। তো আমি এটাকে বোল্ড করে নিতে পারি বা এখান থেকে চাইলে আমি এটা বোল্টের মধ্যে ইটালিক করে নিতে পারি। দেখেন একটু আপনি যদি চান একটু বাঁকা বাঁকা হোক সেক্ষেত্রে আপনি এটাকে ইটালিক করে নিতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে নিচে একটা আন্ডারলাইন থাকবে সেক্ষেত্রে আপনি আন্ডারলাইনটি দিয়ে দিতে পারেন। বা এখানে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আমরা হয়তো পরবর্তীতে দেখব, তো আপনি ঠিক এভাবে নিতে পারেন। তো আপনি যদি আবার চান যে না এটা আমি করবো না সেক্ষেত্রে আপনি আবার এটাকে ক্লিক করে উইথড্র করে নিতে পারেন। তো এই যে আমরা এটাকে ব্যবহার করলাম, তো এই যে আমরা এটা এটা ব্যবহার করলাম, এটা হলো আমাদের টাইটেল। আমি চাইলে এখান থেকে ফ্রন্ট কালার থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। কালারের ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হয়তো শিখব। তো আজকে আমরা এর ভিতরে যে কাজগুলো আপাতত এর ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। এখন আমরা আরেকটা সাব টাইটেল আমরা এখান থেকে যদি লিখি, সাব টাইটেল লেখার চেষ্টা করব মাইক্রোসফট। দেখেন আমি এখান থেকে মাইক্রোসফট লিখলাম। তো মাইক্রোসফট লেখার পরে আমার একটা পেজের দরকার, বা আমি তো একসাথে আর লিখবো না, আমার একটা পেজের দরকার। তো পেজ যদি নিতে চাই আপনার কিবোর্ডের যে পেজ অপশনটি রয়েছে বড় একটি বাটন রয়েছে সেটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটি পেজ হচ্ছে। তো আমি যদি পেজ ব্যবহার করলাম, পেজ অফ কিবোর্ডটি ব্যবহার করে তারপর যদি লিখি মাইক্রোসফট ওয়ার্ড, তারপর আরেকটা পেজ, তারপর টিউটোরিয়াল 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 পেজ 2 আমি কিন্তু এটা দিয়ে দিলাম। তো আমি এই যে পেজ ব্যবহার করে যে যা ফাঁকা জায়গাটা নিয়েছি আপনি এটা দুইভাবে নিতে পারেন। আপনার যদি অনেক বেশি ফাঁকার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যাব অপশনটি ব্যবহার করতে পারেন। আপনার কিবোর্ডে দেখবেন যে ট্যাব বলে একটি অপশন রয়েছে। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে পেজটি একটু কেটে দিই তারপরে যদি ট্যাব অপশনে ক্লিক করি দেখেন পেজ নর্মাল ছোট্ট একটা জায়গা নিয়ে কিন্তু হচ্ছে। আর যখন আপনি ট্যাপ বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে অনেক বেশি জায়গা নিয়ে করছে। আপনি যদি আবার এটাকে ক্লিক করেন সেক্ষেত্রে আরও বেশি জায়গা নিয়ে করছে। ঠিক এইভাবে আপনার যদি বেশি বেশি জায়গার প্রয়োজন পড়ে, বেশি বেশি পেজের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ট্যাপ বাটনটি ইউজ করবেন। আর যদি আপনি নর্মাল যে ফাঁকা জায়গার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি পেজ যে বাটন রয়েছে সেটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে এখন কিভাবে আপনি শর্টকাট এবং ম্যানুয়ালি কিভাবে পেস্ট কপি এবং কাট করতে পারেন সেটা আমরা দেখাবো। যে আমরা এখানে ভিডিও থেকে পাওয়ার পয়েন্ট পর্যন্ত যদি এখান থেকে টান দিয়ে ধরে আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আপনি সিলেক্ট করার সাথে সাথে যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি যে এই যে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের একটা এখানে মিনি টুলবার কিন্তু এখানে আমাদের ক্রিয়েট হয়েছে বা শো করছে, যেটা ফ্রন্ট টুলবার বা ফরম্যাটিং টুলবারটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি সেম কাজটা কিন্তু ওই ফ্রন্ট টুলবারে যা করতে পারতেন এখানে জাস্ট সিলেক্ট করার পরপরই কিন্তু সেটি এখানে শো হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও এটাকে বোল্ড করে নিতে পারেন, ইটালিক করে নিতে পারেন। তো আপনার দেখা গেলো একটি ওয়ার্ডের স্টাইল করার প্রয়োজন, আপনি সেক্ষেত্রে কিন্তু একটি ওয়ার্ড সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার শর্টকাটে আপনি এখানে ফরম্যাটিং অপশনটা চালু হওয়ার পরেই আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেক বেশি আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ঠিক আমি জাস্ট দেখালাম এখান থেকে আপনি বোল্ড বা ইটালিক বা এই ফরম্যাটিং অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। তো আপনি এটা করে নিতে পারেন। তো আমরা যখন এটাকে সিলেক্ট করলাম এখন আমরা এটাকে কপি করব। আমরা কিভাবে কপি করব, আমরা দুটো অপশন থেকে কপি করতে পারি। একটা হলো ম্যানুয়ালি, আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে কপি অপশনটা পেয়ে যাবেন, অথবা আপনি যদি শর্টকাট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার Ctrl+C ব্যবহার করে
চাপ দিলে আপনি কিন্তু কপি হয়ে যাবে। এবং আপনি যদি এখানে ঠিক আমরা নিচে যদি এখানে এটাকে পেস্ট করে দিতে চাই, আমরা দুইটি অপশনের মাধ্যমে করতে পারি, Ctrl+B, অথবা আপনি যদি মাউসের রাইট বাটন চেপে ধরেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পেস্টের অপশনটা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যদি শর্টকাটে করতে চাই সেক্ষেত্রে বিতে ক্লিক চেপে দেব। Ctrl+B চাপার সাথে সাথে কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে গেছে। ওকে, তো আমি যদি এটাকে আবার যদি আমি এখান থেকে ফিরে আসতে চাই যে আমার কপি টপির দরকার নাই, আমি এখানে পেস্ট করব না, তো আমরা কি করতে পারি, আমরা এটাকে একদম যদি আগের অবস্থায় নিয়ে যেতে চাই, বা এখান থেকে আচ্ছা আমি এই বিষয়টা পরে দেখাচ্ছি। তো আমি এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে নিলাম। এখন যদি আবার এটাকে আমি কাট করতে চাই, আমি যদি চাই এখান থেকে পয়েন্ট থেকে ভিডিও পর্যন্ত আমি এখান থেকে আবার কাট করে নেব। কাট দুইভাবে করতে পারি, একটা হলো এখান থেকে নর্মালি ম্যানুয়ালি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কাট অপশনটি আছে। আরেকটি অপশন আছে, সেটা হলো আপনি শর্টকাটে করবেন Ctrl+X চেপে যদি ধরেন, দেখেন Ctrl+X চাপার সাথে সাথে কিন্তু আমার এটা কাট হয়ে গেছে। আমি যদি এখন এটাকে কোথায় পেস্ট করব, আমি এটাকে এখন আবার যদি এই নিচে আমি পেস্ট করে দিই, যে নিচে যদি আমি পেস্ট করি, এখানে যদি পেস্ট করতে চাই সেক্ষেত্রে আবার Ctrl+B চেপে দিয়ে আমি কিন্তু এই যে দেখেন পেস্ট কাট করে এখানে পেস্ট করে দিলাম। তো সেমভাবে আপনি এটাকে কাট করে পেস্ট করে নিতে পারেন। এখন যদি আমি চাই যে আবার না, আমার যেখানে ছিল ঠিক সেখানে আমি নিয়ে যাব, তাহলে সেটা আমি কিভাবে করতে পারি, সেটা আমরা শর্টকাটে করতে পারি Ctrl+Z দিয়ে, অথবা আপনি যে এই যে টাইটেল এরিয়াতে যে আপনি রিডো অপশনটি পেয়ে যাবেন, সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে আপনি করতে পারেন, অথবা আপনি যদি জাস্ট আপনার কিবোর্ডের Ctrl+Z চাপেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে ফিরে পাবেন। আপনি এটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। দেখেন আমার এটা Ctrl+Z চাপার সাথে সাথে কিন্তু এটা আমার এখানে নিয়ে নিয়ে আসছি আমি। তো আমি আরেকটা জিনিস, যে আমি তো এখানে নিয়ে আসলাম, তারপরে যদি আমার আবার মনে হয় যে না, যেখানে ছিল সেটাই আমি সেখানেই ভালো, তো আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই। তো আমরা Ctrl+Z ব্যবহার করে পূর্বের অবস্থায় ফিরে আসছিলাম, আহ, বা পিছিয়ে আসছিলাম। এখন আমরা যে সামনে আগাবো কিভাবে, তাই না? আমরা তো আমরা সামনে আগাবো কীভাবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার এটা কি ব্যবহার করতে পারেন, রিডও করতে পারেন, অথবা আপনি কোন কম্পিউটার থেকে কিবোর্ড থেকে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন। সেটা কি করতে পারেন, Ctrl+Y ব্যবহার করলে আপনি আবারও সেই অবস্থায় ফিরে যাবেন। দেখেন আমি Ctrl+Y ব্যবহার করার পরে আমি কিন্তু আবারও সেই অবস্থায় ফিরে যাব। দেখেন আমার কিন্তু অলরেডি এটা চলে আসছে এখানে। হ্যাঁ, আমি Ctrl+Y ব্যবহার করার পরে আবার এটা আমার চলে আসছে। তো এটা আমরা এখান থেকে শিখলাম কীভাবে আন্ডার রিডও করতে পারি শর্টকাটে। এখন আমরা ডিলিট করব কিভাবে, আমরা অনেক কিছু ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে ডিলিট করব। তো আমরা যদি এখান থেকে নর্মালি আমরা দুইভাবেই ডিলিট করতে পারি, একটা হলো ব্যাক পেজ ব্যবহার করে, আরেকটা হচ্ছে ডিলিট বাটন ব্যবহার করে। তো ডিলিট বাটন ব্যাক পেজ ব্যবহারের জন্য আমরা কী করতে পারি, তো এখানে যদি আমি যাই, তো এখানে মাউসটি রাখলাম, আমি এইটুকু ডিলিট করে দেবো। আমি যদি এখানে মাউসটি রেখে এখানে যদি ব্যাক পেজে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমার এটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা মাউসের বাম পাশ থেকে কিন্তু আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। আমি যদি এটাকে আবার Ctrl+Z ধরে যদি পূর্বের অবস্থায় ফিরে আসি, ফিরে আসার পরে ফিরে আসলাম, কিন্তু আমি চাচ্ছি আমার যখন আমি মাউসটা রাখছি তখন আমার কি যখন আমি ব্যাক পেজে দিচ্ছি আমার মাউসের যে চিহ্নটা রয়েছে সেটার বাম দিক থেকে আমার ডিলিট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে ডান দিক থেকে হোক। ডান দিক থেকে আমরা কিভাবে করতে পারি, ডান দিক থেকে ব্যবহারের জন্য আপনি এখানে আপনার যে কিবোর্ডের ডিলিট বাটনটি রয়েছে সেটি যদি চাপেন, আপনি যদি এখান থেকে মাউসের ডিলিট বাটনটি চাপেন মাউসটি রেখে, সেক্ষেত্রে কিন্তু ডান দিক থেকে ডিলিট হবে। তো আমি এখান থেকে ডিলিট বাটনটি যদি চাপি, দেখেন একটা একটা করে ডান দিক থেকে ডিলিট হচ্ছে। আগে কি ব্যাক পেজে যখন ক্লিক করেছিলাম তখন বাম দিক থেকে হচ্ছিল, এখন কিন্তু ডান দিক থেকে হচ্ছে। তো ঠিক সেমভাবে যদি আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই Ctrl+Z দিয়ে, আমি যদি এখন এটাকে ফিরিয়ে আনতে চাই, তো আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসলাম। এটাকে এখান থেকে
ফিরিয়ে নিয়ে আসলাম। তো আমার অনেকটা একদমই পিছিয়ে গেছে, অনেকটা ফিরে এসেছে। তারপর যদি আমি এটাকে এখন এছাড়াও যদি আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি, আরেকটা ব্যাপারে আমরা ডিলিট করতে পারি। সেক্ষেত্রে মনে করেন যে আমরা এইটুকু সিলেক্ট করে আমি এইটুকু ডিলিট করে দেবো একেবারে। আমি একটা একটা ওয়ার্ড করে আমি ডিলিট করতে চাচ্ছি না, আমি পুরো এই ওয়ার্ডটা বা পুরো এই প্যারাগ্রাফটাই আমি ডিলিট করতে চাই। সেক্ষেত্রে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ডিলিট হয়ে যাবে। তো আমি সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা চলে আসছি, আবার যদি এটা ধরি, ডিলিট হয়ে গেছে। তো আবার যদি এটা আমি এখান থেকে করতে চাই, সেক্ষেত্রে যদি আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। তো এটা ঠিক সেমভাবে আপনারা বিভিন্ন উপায়ে ডিলিট করতে পারেন। তো এটাই তো এখন আমার যদি এটা হয়, আমি এই ফাইলটি যদি সেভ করতে চাই, সেটা কীভাবে করতে পারি, আমি দুটো অপশনে করতে পারি। একটা হলো Ctrl+S চেপে দিয়ে আমি সিলেক্ট করতে পারি, অথবা আমি এখান থেকে ফাইল অপশনে চলে যেতে পারি। ফাইল অপশনে গিয়ে এই যে সেভ বা সেভ অ্যাস নামে যে অপশনটি রয়েছে, দুই মাধ্যমে আমরা ডিলিট করতে পারি। সেভ মানে আপনি এই ফরম্যাটটি একবারে যেহেতু আমরা সেভ করব, সেক্ষেত্রে এটা সেভ হয়ে যাবে। সেভ আসে যখন আপনি ক্লিক করবেন, তখন এই ফাইলটি পুনরায় সেভ করবেন, সেভ করতে পারি আমরা। তো আমরা এখান থেকে যদি ফাইল অপশনে গিয়ে সেভে যাই, ফাইল অপশনে গিয়ে সেভে যাওয়ার সাথে সাথে আমাকে দেখাচ্ছে আমি কোথায় এটাকে সেভ করবো। আমি যদি এখানে, আপনি বিভিন্ন জায়গায় সিলেক্ট করে নিতে পারেন, নর্মালি ডিফল্টে ডকুমেন্ট ফাইলটাই থাকে। আমি যদি এখান থেকে দিস পিসিতে যাই, তারপর যদি আমি এখান থেকে ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পরে বা আমি আমি ডকুমেন্টে গেলাম না, তারপরে এখান থেকে ডাউনলোডে যদি আমি যেতে চাই, বা আপনি যে কোনো জায়গায় যদি আপনি এখান থেকে ডেস্কটপে রাখতে চান, ডেস্কটপে রাখার সাথে সাথে যদি আমি এখান থেকে কী নাম দেব, আমি এটাকে এমএস এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড 1 নামে সেভ করলাম। তো আপনি নামটা ফাইলটা দেওয়ার সাথে সাথে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফরম্যাটগুলো নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনি যদি পিডিএফে রাখেন, তাহলে সেটা পিডিএফ আকারে হয়ে যাবে। আমি যেহেতু এটা ডকুমেন্ট ওয়ার্ডে কাজ করছি, সেক্ষেত্রে ডকুমেন্টে রেখে এটা সেভ করে নেব। তো সেভ করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেল। তো এখন আমি যদি পুনরায় এই ফাইলটাকে সেভ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে ফাইলে চলে যাব, তারপর সেভ অ্যাজ, এবার কিন্তু সেভ না, এবার সেভ অ্যাজে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে পুনরায় আমি এটাকে সেভ করতে পারবো। এখান থেকে যদি ডেস্কটপে যাই, দেখেন আমার এমএস ওয়ার্ড নামে একটি ফাইল কিন্তু অলরেডি সেভ আছে। আমি তো একই নামে আপনি দ্বিতীয়বার কখনো একই ফাইল সেভ করতে পারবেন না, সেক্ষেত্রে ফাইল একটাই থাকবে, দ্বিতীয়বার আর সেভ হবে না। সেক্ষেত্রে আমি যদি এখানে আমার নামটা এটাকে পাল্টিয়ে টু দিয়ে আমি এখানে যদি সেভ বাটনে ক্লিক করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার আরেকটি ফাইল তৈরি হবে। এই ফাইলের মধ্যে আরেকটি ফাইল তৈরি হবে, যেটা আমার এমএস ওয়ার্ড 2 নামে ফাইলে থাকবে। তো এখান থেকে যদি আমি এটাকে ওপেন করার চেষ্টা করি, দেখেন আমার দুটো ফাইল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে এমএস ওয়ার্ড এবং এমএস ওয়ার্ড 2। তো ঠিক সেমভাবে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।